হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সালাদ বানাইছি, ফ্রুট সালাদ। এর সাথে অ্যাড করছি গ্রিন আপেল, খাজুর, তারপরে শসা, গাজর আছে লেবু, তারপরে অ্যাড করলাম আমি আচার, বিট লবণ এবং লাল মরিচের গুঁড়া। আর এর সাথে অন্য আরও দুইটা ফল আমি অ্যাড করছি। দুইটার ফলের নাম অ্যাকচুয়ালি আমার জানা নাই কি বলে। বাংলাদেশে ডেওয়া আছে না, ডেওয়ার মতন ফলটি দেখতে, আকারে ছোটো কিন্তু ভালো লাগে, টক, হালকা মিষ্টি হালকা টক। আর তার সাথে ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা না দিলে মনে করেন ভালো লাগে না। যে কোনো খাবারের সাথে ধনিয়া পাতা অ্যাড করলে মনে করেন আলাদা একটা ঘ্রাণ আসে, সুস্বাদু লাগে। তো আপনারা যারা সালাদ খাইতে ভালোবাসেন আমার মতন, আপনারা এইভাবে সালাদ পরিবেশন করেন। আর মনে করেন হালকা টক ঝাল মিষ্টি মিষ্টি আচার দিবেন, দেখবেন খাইতে অনেক ভালো লাগবে এবং রুচিসম্মত হয়। হয়তো আমার এই সালাদটা হয়তো কারো পছন্দ না হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সালাদটা অনেক সুস্বাদু। আমি হয়তো মনে করেন বড় বড় করে কাটছি, তো যে কারণে দেখতে হয়তো কেমন কেমন লাগে জানি না, কিন্তু খাইতে অনেক ভালো লাগে। এই সালাদটা খাইলে মনে করেন আপনার শরীরে এনার্জি আসবে এবং কী যে বলে শরীরের চর্বি আছে না, মানুষের চর্বি কাটবে এবং অনেক ভালো লাগবে শরীরের দিক দিয়ে, অনেক উপকারী একটা সালাদ। আমি প্রায় সময় এইভাবে মনে করেন আমি বানাই, আমি দেশে থাকতেও এইভাবে বানাই খাইতাম প্রায় সময়। আর আমি কাঁচা জিনিস খাইতে অনেক পছন্দ লাগে। দেখা গেছে ওই পুদিনা পাতা, তারপর থানকুনি পাতা, এটি চাটনি বা ভর্তা বলি আমরা, ভর্তা মানে খাইতে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, যারা বিদেশ আছেন সবাই ভালো থাকবেন। বিদেশের মাটিতে খেয়াল ধারণা করে কাজ করবেন, সতর্কভাবে কাজ করবেন। সবাই যার যার ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ভালোভাবে চলবেন, সৎ পথে চলার জন্য সবসময় চেষ্টা করবেন সবাই। তো এই বলি আমি বিদায় নিলাম সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।